বোনাইশালা শেষ যুদ্ধ করি। তো তোমার তো বাংলাদেশে আগে দেবে। কেন বাংলাদেশ দেবে কেন? বাংলাদেশ আই কার্ড পকেটে, আধার কার্ড মোবাইলে, তো বলছে আধার প্যান কার্ড মাথার ভেতরে। আধার কার্ডে কোনো কাজ হবে নি। প্যান কার্ড আছে, ও ভোটারও বাতিল। আই কার্ড আছে, স্কুল সার্টিফিকেট আছে, আর কি লাগবে? তুমি ইয়ে পরীক্ষা দিয়েছিলে মাধ্যমিকে? চলে হ্যাঁ পরিবেশন করছি। এখন বাপ বড় না মা বড়, এখন বোনাইশালার ভিতরে কম্পিটিশন হবে। মুস্তাকিম বলো। হ্যাঁ বলো, দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপকেও দিয়েছেন মাকেও দিয়েছেন, বলো সেই আব্বাজি বড় না আম্মা বড়? মা বড়, মায়ের সম্মান বেশি। আর বাপ কি আকাশটা ঝপ করে পড়ি, বাপের দাম নেই? তা আমি সারা জীবন বলে আসছি মাই বড়, মাই হ্যাঁ? বড়, মাই বড়। আরে মা যদি না থাকতো, আব্বা যদি না থাকতো, মা কোথা থেকে আসতো? ভালো করে বল। আর মা যদি না থাকতো তুমি কোথা থেকে আসতে? ওটা বাড়ির দিকে বলবেন। কি বাড়ি থেকে বলো? মা যদি না থাকতো তুমি মতুর কোথা থেকে আসতে? হেসতে থাকবো না তো, কলকাতায় বসে মায়েরা তো আজকে ইট পাটকেল খাইতে রেডি করে রেখেছে, এই গজল বললে আজকে মতুরি ছাড়বো, কোনো সমস্যা নেই। এবার বলো। একটা গজল নিয়ে কইতেছে, দেখ কবির রাতে স্বপ্ন দেখে আমি না। তো তুমি ওরকম করে বলতে এমন একটা পুরানো গজল লিখে দিয়েছে। মাকে কারা ভালোবাসে একবার হাত তোলো তো দেখি। হাত তোলা অবস্থায় তাকবীর দাও, না রাই তাকবীর। এখন আমার তো বাঁচার রাস্তা করতে হবে, তাহলে তোমার তো হারানোর ব্যবস্থা করতে হবে। আমি তো হারবো না। বাচ্চারা একবার তাকবীর দাও, না রাই তাকবীর। হ্যাঁ সেটা অবস্থা দেখতে হচ্ছে মায়ের সাপোর্ট। হ্যাঁ এখনই একটা বগি আসেনি, বগি আসুক তখন সব সাপোর্ট উল্টে যাবে। ও বগি বাদ্য বা চেঞ্জ করার লোক আলাদা হয়, সবাইকে সমান হয়। তুমি বলো। হ্যাঁ মায়ের সাপোর্ট বলো। চলো, দুনিয়ার জমিনে আব্বাকেও দিয়েছেন মাকেও দিয়েছেন, আচ্ছা। বলুন তুমি শুরু করো তারপর আমি বলবো। মায়ের সম্মান বেশি। আর যদি বলে কেন সম্মান বেশি, তাহলে সর্বপ্রথমে একটা কথা বলি, বাড়ি বাসন মাজা, থালা মাজা, ঝাড় দেওয়া এগুলো কিন্তু বাপ করে। বাপ করে? কে করে? এটা চিল্লে বলে কে করে? মা করে না? হ্যাঁ মধুর ভাই গিয়ে করে দিয়ে আসে। ফজরের নামাজ পড়ে টোটো চালার যায় তো নানি। এই, ভালো করে বল। হ্যাঁ ফজরের নামাজ পড়ে টোটো চালার যায় আমার বাপ। আচ্ছা আচ্ছা কি করতে যায়? টোটো চালাতে? ফজরের নামাজ পড়েই টোটো নিয়ে চলে যায়। আর মা কি আমার আব্বা মরে গেছে, অন্য আব্বারা যায়। কেন তুমি তো বললে আমার আব্বা যায়। আচ্ছা তুমি যাই বলো, আমি সুরের মধ্যে বলছি, তুমি সুরের মধ্যে শোনো। চলো সাউন্ড দাও। শোনো শোনো ও মতিগো, কান খুলে শোনো। আচ্ছা মা বড় না বাপ বড়, তুমি একটু বলো। মা বড় না বাপ বড়, তুমি একটু বলো। শোনো শোনো ও মতিগো, শোনো শোনো ও মতিগো, কান খুলে শোনো। মা বড় না বাপ বড়, তুমি একটু বলো। মা বড় না বাপ বড়, তুমি একটু বলো। বলো বলো কিসেরা আম্মু গলো পিয়ারা, মতিউর বলো বলো কিসেরা আম্মু গলো পিয়ারা। আম্মুই তো আপন, সব থেকে কাছের মানুষ যদি হয় সেটাই হলো আম্মা। তুমি বলো এ বাপ কি করেছে? আম্মা যদি এত আপন হয় তা আচ্ছা। তোমার মার বললে কোনদিন বাপের ছেড়ে থাকতি? বললে কোন? আচ্ছা এবার একটা কথা বলি, বলো। আর তুমি বাড়ি গিয়ে তোমার আব্বার বলো কোন মার কাছে না যাতি। আমার আব্বা মরে গেছে, মা মরে গেছে। এই দেখো, তা এখন আমি তোমাকে ধরতে বলেছি যে তুমি ভাবো তোমার আব্বা যদি থাকতো, তুমি বলো কোন মার কাছে না যাতি। ভাই যখন মেটিয়াপুরিজি কাজ করে, আচ্ছা। সপ্তাহে একদিন 15 দিন অন্তর বাড়ি আসে, তখন ভাবি শুধু হাঁপায়, কবে বাড়ি আসবা? হ্যাঁ শুন দেখ। আচ্ছা তুমি এসবগুলো জানো কিভাবে? আচ্ছা তুমি এখন বিয়ে করো না, করো তারপর বুঝবা। ও মানে ভাবি তোমার কি মারে টানে নাকি? ভাবি হাঁপায়? বলছে ভাবি হাঁপায়। তুই আমার বাড়ি গেলি? তুমি শুনে মধ্যে বলো, এত শত কথা না। হ্যাঁ চলো এইটা বলো। চলো তুমি এই সাইডে এসো। গেন মারছি টোনটা কম। চলে বাপের কতটা অবদান। আমি গোনাগার এমডি মতিউর রহমান। প্রথমে জেনারেল থাকবে, তবে আস্তে আস্তে ইসলামের দিকে যাব। মন দিয়ে শোনো। তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল। আচ্ছা তোমার মা তোমার জন্য কি করেছে, তোমার বাপ তোমার জন্য কি করেছে একটু শোনো। তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল। তোমার পিতা তোমার জন্য রোদে খেটেছিল, রোদে খেটেছিল। বলো বলো ও মুস্তাকিম, এইবার তুমি বলো না বাপ বড় না মা বড়, উত্তর তুমি দাও না। বলো বলো কিসেরা
আব্বু হলো পিয়ারা মুস্তাকিম বলো বলো কিসেরা আব্বু হলো পিয়ারা বাপ বড় না মা বড়। আচ্ছা খুব তো বলছো, এবার আমি বলছি তুমি শোনো। বাপ বড় না মা বড়, ও মতিউর শোনো, মা যদি না আসিত রান্না কে করিত। এগোজি ঠিক না ভুল? এগোজি ঠিক না ভুল? তাহলে হারবে কে? মতিউর। বলিস রে বলিস রে, আমি কে জিতে বলিস যাবো। না? ওরা বলবে না কেন? আমি জিতে যাবো। তুমি যাই বলো আমি জিতে যাবো, এরা বলো। বলবে তারপর তো। চলো বলো। আমি বলছি তো তুমি হেরে যাবে। চলো, চলো সাউন্ড দাও। বাপ বড় না মা বড়, ও মতিউর শোনো, মা যদি না আসিত রান্না কে করিত। বলো বলো কিসেরা আম্মু হলো পিয়ারা, মতিউর বলো বলো কিসেরা আম্মু হলো পিয়ারা। মা বড়, মা যদি ছোটবেলায় রান্না করে না খাওয়া তুমি মতো কিভাবে বড় হতে? শোনো, স্বামীর কতটা দাম তুমি এখন বুঝতে পারো না। আবার আচ্ছা স্বামীর দাম আছে হ্যাঁ। কিন্তু মায়ের সম্মান বেশি। শোনো, আচ্ছা ছোটবেলায় তোমাকে রান্না করে খাওয়াতো কে? রান্না করে খাওয়া তো মা খাওয়াতো। কি মা খাওয়াতো? একটু ভালো করে বলো। আম্মা আম্মা। আম্মা 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 না, মা খাওয়াতো। রান্না করে তোমার বাপ খাওয়াতো? তোর বাপ তো আচ্ছা খাওয়ায় মা না। খাওয়াতো, আচ্ছা। কিন্তু এই মাল মেটেরিয়াল গুলো তোমার খালু কিনতে আইতো। কে আনতো? ও তো বাপ কিনে এনে মার কাছে দিত। বাপ কিনে এনে মার কাছে দিত। হ্যাঁ। আর যাদের বাপ নেই? যাদের বাপ নেই আমি বলতে পারবো না। কেন? যাদের বাপ নেই, আমার একটি মাদ্রাসা আছে, এতিমখানা, ভর্তি হবে, খাবে পুরো ফ্রি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তা তোমার মাদ্রাসার মধ্যে 1000 লোক ঢুকিয়ে দিলে তুমি খাওয়া দিতে পারবে? কেন অত লোক নেবো কেন? কেন? তাহলে দুনিয়ার মানুষগুলো কোথায় আমার যাবে? জায়গা 200 লোকের, আমি 500 তুমি যাই বলো মা বড়, তুমি যদি বলতে পারো তুমি সম্মান করো। একটু শোনো, চলো সুরের মধ্যে বলো। শুধু মা বড় না, বাপের কতটা দাম একটু শোনো। এবার দেখো মেয়েরা কে দিয়ে পাগল হয়ে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যাবে। হ্যাঁ। শোনো ঘোড়ার প্রিয় ডিম- কবি কি লিখেছে কোন? বাপ ভার ডিম করেছে, তুমি সুরে বলো। দুনিয়ায় যাদের স্বামী নেই কম, মুস্তাকিম মন্দ শোনো, বলো। দুনিয়ায় যাদের স্বামী নেই কম, তারা বড় অসহায়। আচ্ছা। দুনিয়ায় যাদের স্বামী নেই কম, তারা বড় অসহায়। ঈদ আসলে তাকিয়ে তাকে পাখির মতো যে দেয়, ওগো পাখির মতো যে দেয়। স্বামী যদি থাকতো বেঁচে কিনে দিত শাড়ি, স্বামী যদি থাকতো বেঁচে কিনে দিত শাড়ি। ঈদের দিনে স্বামী স্ত্রী কত আনন্দ করি। বলো বলো কিসেরা আব্বু হলো পিয়ারা, বলো না বলো বলো কিসেরা আব্বু হলো পিয়ারা। দুনিয়ায় যাদের স্বামী নিকো, দুনিয়ায় যাদের স্বামী নিকো, তাদের কাছে শুনে দেখো, যখন ঈদ আসে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। দুনিয়ার জমিনে যদি স্বামীটা বেঁচে থাকতো কত না আনন্দ তো খুশি হতো। নতুন শাড়ি পরে শিমুই লাগতা খেতা। এবার বলো। হচ্ছে আমি হেরে যাবো? একদম হচ্ছে আমি হেরে যাবো? শিওর। আচ্ছা আমার সাপোর্ট কে কে হাত তোলো দেখি, তকবির দাও না রাইত থেকে ভাই। এইবার একটা কথা বলি শোনো। আমি জিতে যাবো আল্লাহ আকবার। একলা বললে হবে না তুই। হ্যাঁ, বলো। বল। এবার আমার বলতে দাও। বলো। কি করেছে হ্যাঁ। বাপ? কি করেছে বলো? বাপের বিরাট অবদান। আচ্ছা একটা কথা বলি, বলো। এই সত্যি কথা বলছি, এতটা ময়দানের মধ্যে আমি ভাবছিলাম এই কথাটা চাপা রাখবো। হ্যাঁ বলো। এই 100 মোটামুটি যদি 100 আব্বাজান থাকে, তার মধ্যে 80টা আব্বাজান মোটামুটি ওই কেনাকাটার সময় কিনে দেয় না। মায়েরা এইসব কি সব সেলাই দেয়, ঘোড়ার ডিম কি কোথায় কাজ করে করে ছেলে পিলেদের পোশাক দেয়। ভালো করে খবর নিয়ে দেখো, মায়েদের বদনাম করো। ও মায়া, যারা স্ত্রী তারা স্বামীর কাছে আচ্ছা ঠিক এত ছাড়ে। সত্য কথা না, হ্যাঁ, খুব তো বল। ফ্যাট 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 কথা, বাপ এই করেছে ওই করেছে ওই করেছে, বাপ বলো। ঘোড়ার ডিম করেছে। হ্যাঁ। আচ্ছা তুমি যখন ছোটবেলায় ছোট ছিলে তুমি কার গর্বে ছিলে? বলো। আমি বলবো, বলো। ভাল লিখতে বলো। বুঝে গেল? আমি আমার মায়ের গর্ভে ছিলাম। আচ্ছা কেন? একটু ঘুরকে বলো। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমি মায়ের গর্বে ছিলাম। শোনো, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আচ্ছা। মায়েদের কাছে শুনে দেখো সত্যি কি মিথ্যা। বড় লেসপতি, বেদানা, ডালিম, কমলা লেবু, আপেল তোমার খালা কিনতি তো। আচ্ছা তুমি যে মায়ের গর্বে ছিলে এরকম কাগজপত্র আছে? আমরা যারা এখানে আছি আমরা সবাই মায়ের গর্বে ছিলাম। মধুর ভাই একটু অন্য ক্যাপাসিটি দিয়েছে বুঝলেন, মানে একটু ঘুরকে বলি। তুমি মায়ের গর্ভে ছিলে, আমি তাহলে মায়ের গর্ভে তাহলে ছিলাম। তুমি মাকে বড় হ্যাঁ, বলো। চলো বলো। মাকে বড় বলো। তুমি যাই বলো,
তুমি তাহলে যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলে, কত যন্ত্রণা, কত বেদনা, কত কষ্ট দিয়েছো সেই মাকে। তাহলে তুমি মতো যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠিত হয়েছো, তুমি সেই মায়ের দুধ নামে নেড়ে বিস্কি খাতে পারো, ইট খোলা দুধ খেয়েছিলে। তুই তো বিরাট বাজে লোক। কেন? হ্যাঁ তা বলো, অবভিয়াসলি মা বড়। এই গুলি করে দেবো। এই যা হ্যাঁ, মন দিয়ে শোনো, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আচ্ছা, আব্বাজি গোস্ত মাছ কিনে আম্মাজির কাছে দিত, আম্মাজি রান্না করতো, সেই রান্না আম্মাজি খাই, স্তনে দুধ আসে, আমি মতিউর খাই। কেউ বাপের টাকা। আচ্ছা, অত শত কথা না, এতক্ষণ অনেক রকম কথা বলেছো। দয়ার নবী হাদিস পাকের মধ্যে কি ঘোষণা করছে একটু মনোযোগ কালেকশন করো। আবারও এক জায়গায় বলছে, এখানে তো মা বড়, এইবার মায়ের পাওয়ারটা শোনো, মা কি করেছে আর আব্বাজান কি করেছে। চলো সাউন্ড দাও। দয়ার নবী হাদিস পাকে, দয়ার নবী হাদিস পাকে করিলেন ঘোষণা। আচ্ছা, বলো। দয়ার নবী হাদিস পাকে করিলেন ঘোষণা, মায়ের সেবা 3 বার করো, বাপের সেবা একবার। এখন কে বড়? তাহলে কে বড়? তাহলে হারবে কে? মতুর দাদু। আমি হারবো নি, আমি জিতবো। আবার বলে আমি জিতবো? সারা জীবন জিততেছি। আচ্ছা, কিভাবে হারাই দিতে পারে, আমি জীবনের কথা বলবো না। এরম পাওয়ার? হ্যাঁ। আচ্ছা, তুমি বাপ কি করেছো তুমি শুনে বলো। চলো। আচ্ছা, তুমি যে বলছো মায়ের বিরাট দাম, তুমি বলো দুনিয়ার জমিনে তো আল্লাহর ওলি রসুল এসেছিল, নবী এসেছিল, পয়গম্বর এসেছিল, তারা সবাই বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল? ওদিক সর যাও। বলো। বেটা ছেলে ছিল। কেন? কেন মেয়ে ছেলে হয়নি? সমস্ত যে একটা সিস্টেম আছে, একটা রাস্তা আছে। আচ্ছা, যে বেটা ছেলে আল্লাহ পাক সর্বপ্রথম দিয়েছিল, বেটা ছেলের নাম ছিল কি? আদম আলাইহিস সালাম। আদম নবী। আচ্ছা, আদমের স্ত্রীর নাম কি? মা হাওয়া। মা হাওয়া। এইবার তুমি খাবা লাড্ডু। হাবু মারবো বলো বিরাট। যাও। জি। আচ্ছা, আদম আলাইহিস সালামের স্ত্রীর জান্নাত আদমের পায়ের তলে। আচ্ছা, ঠিক না ভুল? আচ্ছা, তাহলে এই তোমার বাপের জান্নাত কোথায়, তোমার মায়ের জান্নাত কোথায়? আমার আব্বা জানে পায়ের তলায়। তাহলে মা কি করে বড় হলো? এখানে তো আব্বা। তাহলে এমন করে বলছো আমি যেন হেরে যাবো? শিওর? আচ্ছা, বলছি আমি হেরে যাবো? তাহলে তুমি মতুর, তোমার জান্নাত কোথায়? আমার জান্নাত বাড়ি গিয়ে রাত্রি বলবো। কেন? তুমি বলো। আমার জান্নাত আমার মায়ের পায়ের তলায়। তাহলে কেন তোমার বাপের পায়ে? তোমার বাপ এত কিছু দিয়েছে, জান্নাত তো দেয়নি। বাপ আর মা দুজন একসঙ্গে মরে গেছে। তাহলে এত ঝামেলাটা মানে কোনো শেষ করো। হ্যাঁ চলো, শেষ কথা একটু মন দিয়ে শুনবেন। এই নাগরতলা উত্তর পাতিকালি দীর্ঘদিন ধরে আমি অনুষ্ঠান করছি, প্রতি বছর আসি, এত মানুষের সমাগম। জি, প্রচুর দোকান বসেছে, আমার জীবনে এতটা দোকান আমি কোনো গজল নাইটে দেখিনি, এতটা দোকান। জি, প্রচুর দোকান বসেছে। জি, খাবার যে যা বিক্রি করতেছো ও অর্ধেক করে লেলো, আমি যাচ্ছি গজলটা বলে লে। চলো মন দিয়ে শুনুন, বাপের কতটা দাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম আদম নবীকে দিয়েছিল। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল, আর আদমের পাঁচজন হতে হাওয়াকে সৃজন করিল। ও গো হাওয়াকে সৃজন করিল। ও মুস্তাকিম তুমি শোনো একটু বেরেন খুলে, হাওয়া মায়ের জান্নাত ও গো আদমের পায়ের তলে। বলো বলো কিসেরা আবু হলো পিয়ারা, মুস্তাকিম বলো বলো কিসেরা আবু হলো পিয়ারা। ওই জন্য তো বললো সমান সমান। মন দিয়ে শুনুন, এই গজলটা আমরা এই জন্য করেছি, দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপকেও দিয়েছেন, মাকেও দিয়েছেন। যুবক যারা আছে একটু মন দিয়ে শোনো। দয়ান নবী সোনার জবানে জানালেন, বাপ হলো তোমার জিন্দা কাবা আর মা হলো তোমার জান্নাত। একবার জোরে বলো না সুবহানাল্লাহ, একটু জোরে বল। বাপ জিন্দা কাবা, মা হলো জান্নাত। দেখেন যুবকেরা ততদিন মা বাপকে ভালোবাসে যতদিন বিয়ে না করে। একদম সত্য কথা বলছি, কিছু কিছু যুবক আছে যেই বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়, শাশুড়িকে ডাকছে আম্মু আম্মু
আম্মু আম্মু ডাক জানো কলেজার ভেতর থেকে বের করতে। তুমি এরকম করে ডাকো তো? তুমি ডাকবা তুমি কবুলটা বলো। তুমি এরকম না ডাকলে তখন শাশুড়ি ডাকবা ও আম্মু আম্মু আমি এসি। আচ্ছা এই যে আম্মু যা। এরকম করে মান সম্মানটা আর কতটা পাবে? কেন? আমি একটা কথা বলে মান হ্যাঁ, বল। সম্মান ঢুকে দেবো। না শোনো, তোমার সামনে দাঁতটা নেই কেন? তো পোকাই খেয়ে নিয়েছে। পোকায় খেয়েছে না তোমার? হ্যাঁ না তো- হ্যাঁ, টাকা না, আছে আবার- ইনশাআল্লাহ পেয়ে দেবো। আমার বলার আগে এরকম করবে না। শোনো দাঁত আমার পোকা, দাঁতটা নেই কেন? দাঁত আমার দাঁতটা নেই পোকা কেন? কিন্তু গজলপতি তাজা। আমি সেদিন সত্যি সেটা ভাবো। সেটা বলেছো আমার এবার হ্যাঁ? আমার বলতে দাও। আমি সেদিন সত্যি কথা মধুবাইতে বাড়ি গেছি, আর মধুবাই যেই ঘরে উঠতে আর ভাবি এরকম হাইব্রিড ঘুষি এরকম করে রেখলে এই আংটিতে মেরে দাঁতটা ফেলে দিত। উঠতে দেনি, টাকা দেয় না তো। তারপরে আমরা বোনাই শালা এমনি ডেইলি এমন চলে আমাদের। তা তুমি সত্যি চলেন কথা বলো। দেখেন দুনিয়ার জমিনে যারা স্বামী স্ত্রী আছেন মিলেমিশে থাকুন। আর যুবক ভাইদের কাছে নিবেদন, মা বাপকে ভালোবাসবেন। বিয়ের পরে শ্বশুর বাড়িতে চলে যাবেন 10 দিন 5 দিন 1 সপ্তাহ, মা বাপ কি খাচ্ছে কি না খাচ্ছে বুড়ো মা বাপের খোঁজ একবার অবশ্যই নেওয়া দরকার। চলুন দয়ার নবী সোনার জবানি কি জানিয়েছেন শেষ কথায় মন দিয়ে শুনুন। দয়ার নবী জবানেতে করলো যে ঘোষণা, দয়ার নবী জবানেতে করলো যে ঘোষণা, বাপের সেবা করবে তোমরা মাকে যে ভুলো না, ওগো মাকে যে ভুলো না। বাবুজি তোমার জিন্দা কাবা, মাঝে তোমার জান্নাত, বাবুজি তোমার জিন্দা কাবা, মাঝে তোমার জান্নাত। এই কথাটি ওরে যুবক ভুলে যেও না। বলো বলো কিসেরা আব্বু আম্মা পিয়ারা, বলো না বলো বলো কিসেরা আব্বু আম্মু পিয়ারা। সেই মা বাপকে আমাদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, পিয়ার করতে হবে।